অসংখ্য ধন্যবাদ। একদম 100% এডুকেশন সাজেশন মিলে গেছে। যাদের মনে আছে তোমাদের আপনি প্রশ্নপত্রটা নিচে রেখে ভিডিও করেছেন। ঠিক আছে, বাদ দিন। বলছি তো এর প্রশ্নপত্র বেরিয়ে গেলে কি বলবো। আপনি প্রশ্নপত্রটা এভাবে রেখেছেন স্যার, কেউ হয়তো দেখে নেবে। পিডিএফ দেবো না তাহলে? আমি পিডিএফ কি, দেখুন একটা কথা বলি, যা হবে হোক না, আপনি কিছু মনে করবেন না। অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো কেস এটা। একদম 100% দিলেও না তো ভালো দেখবে না, এরা দেখবে না, এরা দেখবে না, এরা দেখার জন্য না, এরা হচ্ছে অন্ধের দেশে চশমা বিক্রি করে, অন্ধের দেশে চশমা বিক্রি করে। একদম এটা বুঝে না। এবার তোমরা উচ্চ মাধ্যমিকে উঠেছো না, গাঁজা খেতে শিখেছো, অনেক কিছু খেতে শিখেছো। সত্যি তাই, অনেকে উল্টোপাল্টা কমেন্ট করছে। আমি বলছি তোমার যদি সত্যি সত্যি বুকের পাটা থেকে থাকে, আজকে এনভায়রনমেন্টাল স্টাডিজ এ যেগুলো আমরা দিচ্ছি সেগুলো পরের দিন কমেন্ট করে দেখাও যে এগুলো থেকে পড়েনি। আর গুরুত্বপূর্ণ, তার আগের দিন এডুকেশন সাবজেক্টটা যদি তোমাদের হয়ে থাকে, যদি বুকের পাটা হয়ে থাকে, যদি এক বকে ছেলে হয়ে থাকো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, প্রশ্নপত্র খোলো আমাদের নাও এবং তুমি প্রশ্নপত্র নাও। যদি না মেলে স্যার আমি আমার নিজের নাম বলবো। একদম আজ স্যার কিন্তু বিশাল ক্রুদ্ধ হয়ে আছেন আমাদের বিশ্ব স্যার কিন্তু। আর ক্রুদ্ধ হওয়াই তো স্বাভাবিক না, তোমাদের জন্য দিন রাত খেটে আমরা সাজেশন করি। তোমরা সাজেশন মানে প্রশ্নপত্র তৈরি করছি তোমাদের জন্য, আর তোমরা কি করছো সেখানে এসে অনেকে কমেন্ট করছে বিভ্রান্তকর, এগুলো মিথ্যা, অথচ সব মিলে যাচ্ছে। এগুলো কি নোংরামি হচ্ছে নাকি এগুলো? এগুলো স্টার মেরেছি, সেগুলো করে নিয়ে চলে যাও, দেখো তারপর কি হয়। তোমরা এই পিডিএফটা শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব একদম 100% কমেন্ট পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের একটাই কাজ হচ্ছে, এই পিডিএফটা তোমাকে পেতে হলে তোমাকে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। সেই পাসওয়ার্ডটা বলছি, পাসওয়ার্ড হচ্ছে এইচএস এনভায়রনমেন্টাল স্টাডিজ 2024, যেখানে এইচটা বড় হাতের, এসটা ছোট হাতের, স্পেস এনভায়রনমেন্ট অর্থাৎ ENVIRONMENTAL এনভায়রনমেন্টাল যেটা হয়, তারপর স্পেস হচ্ছে স্টাডিজ STUDIES স্টাডিজ 2024, ঠিক আছে? ব্যাস, অর্থাৎ শুধুমাত্র এসটা বড় হাতের, বাকি সব স্পেস এবং ছোট হাতের সব কিছু, এইচটা শুধুমাত্র বড় হাতের হয়ে গেল, খুলে গেল। এরপর তোমরা যে এমসিকিউ পড়ে চলে যাও, 100% কমন। এবার দেখো তোমাদের আমি 3টে পড়ে দিই, 3টের মধ্যে কমন পেয়ে গেছো। জীববৈচিত্র্য বিনাশের কারণ আলোচনা করে ফেলবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বসুন্ধরা সম্মেলনের গিরিদের নীতিগুলি আলোচনা করো, 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর মাটির গুরুত্ব, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব। আর একটা আছে জীববৈচিত্র্য আইন 1986 না কি একটা আছে না, জীব সংরক্ষণ আইন 1986, ওই প্রশ্নটা দেখবে আছে, ওই কোশ্চেনটা করে যাবে ভালো করে, ব্যস্ত হয়ে গেছে তোমাদের। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ, হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের ভিডিওটা দেখলে তখন ধরে। আমি জানি তোমাদের চাহিদা আছে। এরা দেখবে এনভায়রনমেন্টাল স্টুডেন্ট যারা হয় না, তারা খুব ভালো হয়। আর সত্যিকার ভাবে এদের মনটা খুব ভালো, আমি জানি এনভায়রনমেন্টাল স্টুডেন্ট যারা খুব ভালো। কারণ সত্যিকার ভাবে আমি তো আর্টস নিয়ে পড়েছিলাম তখন মানে কি বলবো, ওই সাবজেক্টটা এত সুন্দর ভালো লাগে, মানে ওখানে তো অনেক নেয় না, কিন্তু ওর সঙ্গে স্যারের সঙ্গে অনেক গল্প করেছিলাম, অনেক কিছু মনে আছে, অনেক স্মৃতি ভেসে গেছে। যাই হোক, এটা বলতে আমার চোখে একটুখানি মানে আসছে, পানি আসছে চোখে। কিছু মাইন্ড করবেন না স্যার, আমি রেগে গেছি কেন স্টুডেন্টদের বলছি, আমি বলি দেখুন একটা কথা বলি, যখন কষ্টের মূল্য যখন স্টুডেন্টরা দেয় না, তখন কতটা কষ্ট হয় এরা কখন বুঝবে জানেন? এদের সঙ্গে যখন পরিস্থিতিগুলো সেরকম হবে, মানে ধরুন এর চোখের সামনে দেখুন এর গার্লফ্রেন্ড যখন চলে যাবে, আমি কত কথা উদাহরণ দিচ্ছি, তখন সেই মর্ম বুঝতে পারবে না যে গার্লফ্রেন্ডকে যত্ন করে রাখা উচিত ছিল। আমি উদাহরণটা কিভাবে দিচ্ছি দেখো। তেমনই তোমরা আজকে এটা গুরুত্ব না দিয়ে চলে যাচ্ছে, তো যেই দিন প্রশ্নপত্রের সঙ্গে সঠিক তোমার মনে হবে না, আমার পরীক্ষা হয়ে গেছে, উত্তরও বেরিয়ে গেছে, মানে আমি বলতে চাই রেজাল্টও বেরিয়ে গেছে, কোনোদিন হয়তো তোমার কাছে কল করতে করতে এই ভিডিওটা পৌঁছে গেল, দেখি তো স্যার কি দিয়েছিল, মিলে যাবে, তখন কেন স্কিপ করে গেছিলাম। একদম, আরে গাদা বই লিখে সারা বছরের বই, পড়াশোনার বইতে একটা মোটা বই তৈরি করতে, কিন্তু এইখানে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করা নোটপত্র কে দিতে পারে বলো, তারপর 100% কমন। তাহলে আমার কাছে কথাটা যুক্তিযুক্ত কিনা? সেখানে কি বলবো, সেখানে মানে লজ্জার কিছু নেই। যাই হোক, তোমরা তোমাদের ব্যাপার, আমাদের কাজ, আমাদের ধর্ম, শ্রীমদ্ ভগবদ গীতা বলেছে তুমি তোমার কর্তব্য পালন করো, আমরা সেই কর্তব্য পালন করলাম। এরপর তোমাদের বিষয়, তোমরা কি করবে তোমাদের ডিসিশন, আমাদের কিছু বলার নেই। আমরা সিরিয়াস, তোমাদের সঙ্গে হাসি ঠাট্টা করি ঠিক কথা, কিন্তু আমরা সিরিয়াসনেস প্রচুর। কিন্তু তোমাদের জন্য আমরা কি বলতো সর্বদাই ব্যস্ত থাকি, তোমাদের সামনে কিভাবে আমরা মানে 100% কমন। তোমাদের প্রথম থেকে বলে আসছি, ইংরেজি মিলেছে, বাংলা মিলেছে, কি মেলেনি বলো, কি মেলেনি বলো, এমনকি তোমাদের আর্টস, সায়েন্স, কমার্স সব মিলছে। এবার দেখো তোমাদের এখানে না দেখলে আমাদের কিছু কিছু প্রশ্ন ধরো আমি বলতে চাইছি, আমরা ডাইরেক্ট প্রশ্ন করছি না, আমি বলছি ইউটিউবের বুকে আমি বলছি এমন অনেক চ্যানেল আছে, সত্যি কথা এমন অনেক চ্যানেল আছে যাদের মানে যারা 100% কমন দেয়। আমি আমাদের কথা বলছি না, আমি কাউকে দৌড়লাম, আমি বলছি কথাটা বোঝার চেষ্টা করো। অনেক চ্যানেল আছে যাদের এখনো পর্যন্ত তোমরা চেনো না, কিন্তু তারাও 100% কমন দিচ্ছে। ব্যাপারটা দমনের চেষ্টা, দমিয়ে রাখা হয়েছে, মানে ইউটিউব জগতে মোটামুটি অনেকগুলো চ্যানেলকে দমিয়ে রাখা হয়েছে। ব্যাস এইটুকুই আমরা বলবো। তোমরা এ করো, তোমরা দেখো, তোমরা সাপোর্ট করো, এ করো, দেখো, তোমরা নিজেরা আগে স্পষ্টভাবে আয়নায় দেখো যে আমরা তোমাদের অনেকেই বলে ফেক কি ফেক দেবো তোমাদের।
তোমাদের আমি কি কখনো দিয়ে বলেছি যে এরকম একটা একটা প্রশ্নপত্র এমনি আমরা চাইলেই যাও করে দিতাম? আমরা তোমাদের দিয়েছি বলে আমি 4-5টা প্রশ্ন করে তোমরা চলে যাও, তোমরা গিয়ে কমেন্ট পাবে, বলিনি কোনোদিন। এরকম আমরা আমাদের বিভ্রান্তিকর, আমাদের তোমাদের বলতে কোনো কিছু নেই, তোমরা নিশ্চিন্ত থাকো। না, ভিডিওটা শেষ করো।